আচ্ছা, গুড মর্নিং জয়শ্রীমাতে সবাইকে স্বাগতম। সেজে গুজে যদি তোমরা আমার ভিডিও চাও তাহলে সেই ভিডিও পেতে পেতে কখন পাবা কোনো ঠিক নেই, কারণ এখনও সেইভাবে প্রপার ফিট হয়নি যে সেজে গুজে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারবো। এটার জন্য একটু সময় দাও আমাকে, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, একটু সময় দাও, তারপরে দেখবা কিছুদিন পর বেশ সেজে গুজে ফিটফাট হয়ে ভিডিও দিচ্ছি। তো যাই হোক, যেটা বলবো বলে আমার টেপি একদম জাং জাং লাগিয়ে দিয়েছে। ও আবারও নিজেকে সময় দেবে আর নিজেকে নিজের মতন করে তৈরি করবে। আবারও 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 নতুন কিছু স্বপ্ন নিয়ে জিমে ঝাঁপ দিয়েছে। হ্যাঁ, জিম করে এইবার ও ফিট হবে, কারণ সতীনকে দেখে আমার টেপি আর থাকতে পারছে না। টেপির সতীনকে দেখছে, টেপির সতীন এত ফিট হয়ে যাচ্ছে, তাহলে টেপিকেও ফিট হতে হবে। সেই কারণে টেপিও এবার নেমে পড়লো জিম করার জন্যে। এতদিন হলো কি যেন ওই আয়ুর্বেদিকের ওইগুলো কী খেলো যেন, হার্বাল প্রোডাক্ট খেয়ে খেয়ে তোমার হচ্ছে অ্যাশিওর কি, তারপরে সকালবেলায় মর্নিংয়ে দুপুরে এই খেয়ে খেয়ে দেখলো না কমলো না। এইবার টেপি নেমেছে যুদ্ধে, বডি ফিট করার লড়াইয়ে। তো এইবার আমাদের টেপি লড়াই মানে জিম করে এসে গা হাত পা বিশাল ব্যথা। তার আগে কদিন ধরে ভিডিও দিতে পারিনি, কালকে একটা শর্ট ভিডিওর মধ্যে দেখিয়েছে যে ও প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। আচ্ছা, সত্যিকারের যারা প্রচুর খাটবে, যাদের ধরো বিশ্রাম নেওয়ার সময় নেই, প্রচুর পরিশ্রম করছে, প্রচুর মানে একটার পর একটা প্রমোশন ভিডিও, যে কোনো ভিডিও কিন্তু তোমাদেরকে আমি বলছি শ্যুট করতে বেশ সময় লাগে। তুমি নর্মাল রান্না করে খেতে বেশি সময় লাগবে না, কিন্তু সেটা যখনই তুমি ভিডিও আকারে করতে যাবা, সেই রান্নাটাতেও একটা সময় দিতে হয়, কারণ ক্যামেরাটাকে পজিশনে ধরে ক্যাপচার করে কখনো স্লো কখনো ফাস্ট করে রান্নার ওই প্রত্যেকটা ভিডিও করতে হয়। তারপরে ক্যামেরা সেট, প্রথমত এই প্রত্যেকটা জিনিসেই তুমি ন্যাচারালি ক্যামেরা সেট করে রেডি করে সেই জিনিসটাকে করতে একটা তোমার সময় লাগবে। আর তেমনি খাওয়াতেও ওই খাবার থালার মধ্যে গুছিয়ে গুছিয়ে নেওয়া, সেটাকে ক্যামেরায় শ্যুট করা, ক্যামেরায় মানে তৈরি করে তোমাদের কাছে প্রেজেন্ট করা, এটা একটা সময়ের ব্যাপার, এটা একটা সময় লাগে। কিন্তু নর্মালি তোমরা ঘরে যখন রেঁধে বেড়ে খাবা তখন অতটা সময় লাগবে না। তেমনি এই ভিডিও শ্যুটগুলো ধরো মোটামুটি টেপির খাওয়া না খাওয়া বন্ধ করে প্রচুর প্রচুর প্রমোশন ভিডিও নিয়েছে, কারণ টেপির প্রচুর পয়সার দরকার। দেখো তবুও নাককে কাঁদছে, টেপির পয়সা নেই, কারণ ইউটিউব পেমেন্ট ঢোকেনি। 26 তারিখ হয়ে গেছিলো, 25 কি 26 তারিখ, তখনও ইউটিউব পেমেন্ট ঢোকেনি। হ্যাঁ, এই মাসে সবারই লাস্টেই ঢুকেছে, তখনও ঢোকেনি, তাই ও খুব মন খারাপ ছিল যে টাকা নেই, তার মধ্যে এত মাল তুলতে হচ্ছে, এখনও মাল কেনা। আরে প্রত্যেকটা মালের পেছনে তো লাভও হচ্ছে, তার মানে নাকে কাঁদা কি অভ্যাস? নাকে কাঁদা কি অভ্যাস? প্রত্যেকটা মালের তো একটা করে লাভ আসছে, যারা তুমি মালে যা ইনভেস্ট করছো, তোমার যেরকম বেচা কেনা হচ্ছে সেই পরিমাণে তো তার ভেতর থেকে তো একটা লভ্যাংশ বেরিয়ে আসছে। তোমার অরিজিনালটা এখানে তো তুমি ধার বাকিতে কাউকে দিচ্ছ না, এ তো মুদির দোকান নয়। এখানে যে যেটাই কিনছে সে অনলাইন ক্যাশ পেমেন্ট করছে, তাহলে ক্যাশ যখন পেমেন্ট করবে তোমার কেনা দামটা সরিয়ে দিলে লভ্যাংশটা তো বেরিয়ে যাচ্ছে। তুমি যা যা খরচ করছো, মানে এই ধরো কুরিয়ার সার্ভিস বলো, এই প্যাকেজিং বলো, এই অ্যাড্রেসের জেরক্স বলো, তারপরে হচ্ছে এই যে ফয়েল পেপারগুলো বলো, এগুলোর মধ্যে ইনভেস্ট যেগুলো করছো সেগুলো বাদ দিয়ে তোমার একটা নিট লাভ তো বেরোচ্ছেই। তাহলে তুমি বিজনেসম্যানের আবার নাকে কাঁদে নাকি? বিজনেসম্যানদের কোনো দিন মাস ফুরায় না, এগুলো চাকরিজীবীদের হয়। মাস ফোরানোর গল্পটা চাকরিজীবীরা করে, কারণ তাদের 30 দিন পর যেই হয়ে যায় তখন তাদের আবার মাইনা আসার আগে আগে তারা বলে হ্যাঁ আমাদের কাছে পয়সা নেই। কিন্তু বিজনেসম্যান, ও তো বিজনেস করেছো, তুমি তো বিজনেসম্যান, তুমি বিজনেস ওম্যান, সরি বিজনেসম্যান না, বিজনেস ওম্যান। তোমার তো এরকম নাকে কাঁদা উচিত নয়, কারণ তোমার প্রত্যেকটা মাল দেখো, প্রত্যেকটা মালের পেছনে কিন্তু একটা লাভ থাকে, এই সমস্ত খরচ খরচা বাদ দিয়ে। তাহলে যদি সেই লাভ টেপি নাই করে, তাহলে তো আমি বলবো টেপির এই যে লাইভ করা, এত পরিশ্রম করে প্যাকেট করা, তারপরে সেই প্যাকেট করে সেই মালগুলোকে কুরিয়ার সার্ভিস অবধি পৌঁছে দেয়া, এত কিছু করেও টেপির যদি সেইভাবে লাভ না হয়, তাহলে তো টেপি বেকার খাটছে দুদিকেই। তাহলে টেপি বেকার খাটছে, তাহলে টেপি গভেট গভেট বলে টেপি বেকার খাটার জন্য বেকার 1 ঘন্টা লাইভ করছে, তারপরে হচ্ছে এই মালগুলো তুলছে, মাল রেডি করছে, সেই মালগুলো লোকের কাছে পৌঁছাচ্ছে, অথচ টেপির লাভ বেরোচ্ছে না। টেপি নাকে কেন কাঁদলো? কারণ এটা টেপিদের রোগ। টেপি এগুলোই শিখেছে, নাকে কাঁদা থাকার পরেও বলবে নেই। ওই যে কেন রে, কেন কেন কেন, টাকা ব্যাংক থেকে টাকা, পোস্ট অফিসের বই সব নিয়ে আসা, গয়না গাটি সমস্ত নিয়ে আসার পরেও বলেছে এক কাপড়ে বেরিয়ে এসছে,
খালি পায়ে এক কাপড়ে বেরিয়েছে, এক কাপড়ে, আর কোনো কিচ্ছু নিয়ে আসেনি। কিন্তু এখন আমরা ধীরে ধীরে সবই দেখতে পাচ্ছি কি এনেছে আর কি আনেনি। আসলে টেপি যা লাভ করেছে না, সেই লাভের টাকা দিয়ে সোনার আংটি বানিয়ে ফেলেছে, ওই জন্যে টেপির মাসের শেষে একটু কষ্ট হচ্ছে। আসলে তারপরে তো আগে যেমন 1 ঘন্টায় 7,000, 8,000, 10,000ও ভিউ উঠে গেছিলো টেপির, এখন তো 1 ঘন্টায় 2,000ও উঠছে না। সেই জন্যে ইউটিউব পেমেন্টটা ধরো ধারাস করে আকাশ পাতাল কমবে একদম। এই যে আমাদের মতো ঘরের মানুষের কথা বলছে, আমাদের সেইভাবে একটা খারাপ লাগে কম টাকা যখন আসে না বা কম আসে, কিন্তু আমাদের সেই পরিস্থিতি নেই যে আমাকে টাকাটা তুলতেই হবে, টাকা না তুললে আমি চাল কিনতে পারবো না, আমার বাচ্চার স্কুলের পড়া দিতে পারবো না, বা ওদেরকে 3 বেলা খাওয়াতে পারবো না, এগুলো চিন্তা তো নেই, এগুলো তো সুব্রত মজুমদারের চিন্তা, এগুলো সুব্রত মজুমদার করে। তার সেই জায়গায় আমার টাকাটা এটা আমারই। ধরো আমার যেগুলো চারিদিকে কিছু কিছু গর্ত খুঁড়ে রেখেছি, সেই গর্তের ভেতরে টাকাগুলো দিয়ে মোটামুটি সেই সব গর্তগুলো বুঝাই করে দিই। তো সেই সব গর্তের জন্যে আমার টাকাগুলো আমার টাকা এদিক ওদিক যায়। তারপরে ছেলে মেয়ে বা আমাদের একটু বিলাসবহুল মানে যেটুকু আমাদের দরকার সেরকম। তার জন্যে দেখেছো তো আমি একটা গোটা মাস প্রায় 2-3 মাস ধরে আমি কিন্তু সেইভাবে ভিডিও দিইনি। যদি সত্যি আমাকে আমার একটা দায়িত্ব থাকতো যে এত টাকা আমাকে উপার্জন করতেই হবে, তাহলে আমাকে মরিয়া হতেই হতো, তখন আমাকে কিন্তু অন্যরকমভাবে ভিডিও নামাতে হতো। হুম। এইবার যেটা বলছি টেপির ক্ষেত্রে কিন্তু সেটা নয়, টেপির কিন্তু চাল ডাল তেল নুন ফ্ল্যাট ভাড়া ফোকলার খরচ চালানো, টেপির মা বাবাকে মোটামুটি সবই টেপির কাঁধের ওপর দিয়ে যায়। সে জায়গায় টেপি এখন বুঝতে পারছে আর ইউটিউবের ইনকামটা কাঁচা পয়সা, এইটাকে বলে বিনা ইনভেস্টে কাঁচা পয়সা। কিছু না, তুমি নড়াচড়া এদিক ওদিক ঘোরা আর ওই পাপড়ি চাট খাওয়া, এগুলো দেখিয়ে যদি তুমি লাখ লাখ টাকা উপার্জন করো, তাহলে তোমার এই খাটনির টাকা মানে তুমি বুঝতেই পারবে না যে খাটনির টাকার মূল্য কী। এবার টেপি এই যে প্রোডাক্ট তুলে সেগুলো লাইভ করে সেগুলো দেখিয়ে সে এক একটা মাল সেল করে তার ভেতর থেকে ওই 100-150 লাভ বের করতে টেপির কালঘাম ছুটছে, যেটা টেপির ইউটিউব থেকে ইনকাম করতে একটুও কষ্ট হয়নি, একটুও না। জাস্ট একটা ভিডিও 15 মিনিটের, 12 মিনিটের, 10 মিনিটের, 13 মিনিটের করে ছেড়েছে, 8 মিনিটের, 9 মিনিটেরও ভিডিও দিয়েছে, সেখানেই 1 লাখ 1.5 লাখ করে ভিউজ পেয়েছে, আর মানে গাদা গাদা টাকা ঘরের ভেতরে ঢুকিয়েছে। সেই জন্যে এরা সেই মর্মটা বোঝে না। কিন্তু এখন টেপি এই নাকে কাঁদা, এই নাকে কাঁদাটা শিখেছে, জাস্ট টেপির এখন দেখতে পাচ্ছে সেই পরিমাণে আসছে না। টেপি জিমে ভর্তি হয়ে গেছে, কোনো চিন্তা নেই, টেপি এখন টেপি সতীনের মতন স্লিম গ্লিম হয়ে যাবে। টেপি তোমার ওই সতীনের মতো ডার্মোকোলজিস্টকেও দেখিয়ে নিও, দেখিয়ে নিও। ও যেটা আমি বলতে বলতে কথাটা পাশ কাটিয়ে গেলাম, যে জিম মানে জিম বলছে, এই যে এত পরিশ্রম যারা করবে তাদের না চেহারা অটোমেটিক শুকিয়ে যায়। কারণ এই ভিডিও করা, ভিডিও এডিটিং করা, আর ধরো খাওয়া দাওয়ার দিকে তখন অনিয়ম হয়ে যায়, তখন খাওয়া দাওয়া ঠিক টাইমলি খাওয়া যায় না, সময় হয় না। কারণ তুমি যে কোনো কাজের মধ্যে ঢুকে গেলে তখন না তুমি পেট ভরে ঠিক করে খেতে পারবা, না সেইভাবে তুমি হচ্ছে টাইমলি কোনো কিছু করতে পারবে, রাতের ঘুম উড়ে যাবে, দিনের খাওয়া উড়ে যাবে। ও এগুলো করলে ওর যদি প্রচুর প্রেশার আসে, প্রচুর কাজের চাপ থাকে না, তখন অটোমেটিক দেহ আর ফোলে না। এই দেহ ফোলাটা যেটা টেপির দেহ ফোলা, সেই যেমন আমার বলো টেপির বলো, আমাদের দেহ ফোলাটা হচ্ছে আরামের, এই যে কাজকর্ম না করে এই যে ঘাটের ওপরে শুয়ে বসে থেকে থেকে দেহ ফুলেছে। আমার কিছুটা থাইরয়েড আছে, কোলেস্টেরল আছে আমার, ধরো মোটামুটি। আর আমার এই চেহারা ভারীটা হয়েছে খুব বেশি হলে 1-1.5 বছরের মধ্যে, নাহলে কিন্তু ওর বয়সে তো আমি একবারে ফুরফুরে ছিলাম। ওর যে বয়সটা সেই বয়সে আমি একদম ফুরফুরে যেটাকে বলতে পারো। শাড়ি পরা মানে আমার শাড়ি পরলে প্রত্যেকটা মানুষ আমাকে দেখে শুধু বলতো পিঙ্কিকে এত সুন্দর লাগে, যখন পিঙ্কি সেজে গুজে শাড়ি টাড়ি পরে রাস্তায় বেরোয় এত সুন্দর লাগে। এমন কোনো মানুষ নেই যে আমার প্রশংসা করতো না। হ্যাঁ, দাঁতটা যে আমার ভাঙা ছিল সেটাতেও কিন্তু লোকে প্রশংসা করতো যে তোমার ওই দাঁত ভাঙাতেই বেশি ভালো লাগে, দাঁত ভাঙাটার জন্য বেশি আকৃষ্ট, মানে চোখটা ওখানেই যায়, তোমার ফেসের দিকে বেশি নজর যায় ওই দাঁতটা ভাঙার জন্য। তারপরে ওভারঅল তোমাকে দেখে তোমার মানে সত্যিকারে ফিটেস্ট বডি ছিল। দেখো ফিট বডি না থাকলে 2টো বাচ্চাকে নিয়ে তো ছুটাছুটি এমনি করতে পারিনি, তাই না?
একদম যখন তখন মানে একদম নাচ গান আঁকা আবৃত্তি কম্পিটিশন করা, ছুটে ছুটে বেড়ানো, যেটাকে বলা যেতে পারে একদম দৌড়ে দৌড়ে বেড়ানো বাচ্চা কাচ্চাকে নিয়ে। তোমাদের একটু অসুবিধা হচ্ছে বলো? প্লিজ একটু আমাকে ভালোবাসো না তোমরা? আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো। এই স্ট্যান্ডটায় কী হচ্ছে বলো তো, ঘাটটাই হয়েছে যে স্ট্যান্ডটা অর্ডার দেবো, এখন একটুখানি সব দিকে ঘ্যাচা ব্যাচা হয়ে রয়েছে, একটু মানে এই মাসটা না গেলে আমার মোটামুটি কিছু ঠিকঠাক হচ্ছে না। তো এই যেটা বলছিলাম টেপির, তাহলে টেপি এখন মোটামুটি আবারও নিজেকে কিছুর মধ্যে ইনভলভ করতে চলেছে, মানে করে ফেলেছে, সেটা হলো জিম। পড়া হয়ে গেল, বিজনেস মোটামুটি এই কিছুদিনের মধ্যে স্থগিত হয়ে যাবে, কিছুদিনের মধ্যে মাল তোলা নোয়া নোয়া এই দেয়া নেয়া এগুলো করতে খুব যাক, 2-4 মাস যাক, এই বিজনেসও একদম সে বড় মানে বলতে পারো ও কোনো কিছুর ভেতরেই 100% মন দেয় না, না ও কোনো কিছু কোনো কাজটাকেই ও সিরিয়াসলি বা 100% মনোযোগ দিয়ে যে এটাকে ধরেছি যখন এটাকে ফুলফিল করব সেটা নয়। পড়ার কিন্তু আজব দে, আমি কিন্তু ছাড়বো না টেপি, তুমি ভেবো না আমি তোমায় ছাড়ছি, আমি তোমায় ছাড়বই না। যে তোমার পড়াটা কি হলো, কোন ক্লাসে ভর্তি হলে, কি সাবজেক্ট নিলে, কি বই পড়ছো, সেগুলো কিন্তু আমি দেবো। যেমন টেপির মানে সতীনের যেমন সিক্রেট রুম সম্বন্ধে সবার ভীষণ কৌতূহল ছিল, টেপির সতীন সিক্রেট রুম দেখিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করলো, বোকা বানানোর চেষ্টা করলো মানুষকে, তেমনি টেপিরও মানুষকে শুধু বোকা বানানো যে ও একটা ইমোশনাল একলা নারী, ও দেখো নিজেকে নিজের মতো করে কি করে বারবার করে ভাঙছে গড়ছে, গড়ছে ভাঙছে, আবারও গড়ছে আবারও ভাঙছে, আবারও গড়ছে আবারও ভাঙছে। আর এই একা নারীকে কেউ বাঁচতে দিচ্ছে না। এই নারী, এই নারী শব্দটা না সবার কাছে মানে একেবারে ইমোশনাল ফুল করে দেওয়ার একটা মানে ভারী শব্দ। এই নারীটা একটা প্রত্যেকটা মানুষের মনে ইমোশনাল করে দেওয়ার একটা ভারী শব্দ, কিন্তু এই নারীগুলোই বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথম এই স্বামীগুলোর ওপরেই ভারী হয়ে পড়ে। দেখো প্রত্যেকটা নারী যে কটা নারী বাড়ি থেকে বেরোবে, বেরিয়েই প্রথম স্বামীর ঘাড়ের ওপরে ভারী হয়ে বসবে, যে একে আগে জব্দ করব, একে আগে শেষ করব, এর আগে খতম, এর খেল খতম করব, তারপর অন্যদিকে তাকাবো। তখন কিন্তু এদের চোখ থেকে জল পড়ে না, তখন না এদের মায়া আসে, না বিবেক আসে, না বিবেচনা আসে, না ভেতরে অন্তরাত্মা কাঁদে। আমার একটা কথা, এই ঝিউ নামক নারীই বলো আর এই গামলা নামক নারীই বলো, এই পেতনি নামক নারী আর গামলা নামক নারী, এই নারীদের মধ্যে সত্যি মনুষ্যত্ব আছে? সত্যি এদের ভেতরে বিবেক আছে? যদি এদের ভেতরে সত্যি বিবেক আর মনুষ্যত্ব থাকতো না, তাহলে এই পেট ফেরে যেগুলো বের করেছে সেগুলোকে ফেলে আসতো না। এই নারীর নারীত্ব দেখিয়ে দেখিয়ে আমাদেরকে শুধু বোকা বানানো। হ্যাঁ, আমাদের বোকা বানাবে, আর কেউ ফ্রুট ফেসিয়াল নিয়ে বিজি থাকবে, কেউ নিজের চেহারা, নিজের খাওয়া, নিজেরকে প্রেজেন্ট করতে করতেই দিন কাটিয়ে দেবে। মানে আমি দেখো আমি কত সুন্দর, আমি এই বয়সে নিজেকে কেমন সুন্দর করে রেখেছি, আমার চুল কত সুন্দর, চান করে না, চুল ভিজায় না, আমার মানে ফিগার কত সুন্দর, আমি ঘরদোর থাকে দেখলাম তো একটা ঘরে একা, তাও আবার একদিন পর একদিন মোছে, মানে এরা বিশাল কাজের, এরা এত কঠিন নারী না, এরা যা পরিশ্রমী নারী, এরা যা খাটনেওয়ালা নারী, আর এদেরকে আবার কিছু বললে ভীষণ কষ্ট হয় অনেক মানুষের। এইসব নারীদের চোখের জলে একদম কাদা কাদা হয়ে যাচ্ছে। ওরে নারীর গুঁতো রে, কেউ এত কষ্ট বাচ্চাকে ফেলে গিয়ে এত কষ্টে কাতর হয়ে রয়েছে, সে জিমে ভর্তি হয়ে গেছে, কারণ বাচ্চার কষ্টে সে ফুলে গেছে। বাচ্চাকে হারিয়ে ফেলে মানে বাচ্চাকে ফেলে রেখে এসে তার চরম কষ্ট বুকের ভেতরে, সে কষ্টে কতদিন না খেয়ে থেকে থেকে শরীরের ভেতরে হাওয়া ঢুকে গেছে। তুমি যেন না খেয়ে বেশি থাকলেও কিন্তু তুমি ফুলে যাবা বলে সবাই, কারণ খালি জায়গা নাকি হাওয়া এটা আমাকে বলেছে একজনে, বলছে কি তুমি অনেকক্ষণ না খেয়ে থেকো না, তোমার না খেয়ে থাকলেও যেন তো ফুলে যায় মানুষ, হাওয়া গ্যাস হয়ে যায়। এই না খেয়ে থেকে আমার টেপি এমন ফোলা ফুলেছে, মানে ছেলে আসলে ছেলের দুঃখে না গেছিল, ওর কষ্টে নয়, ছেলের কষ্টে, ছেলেকে পাচ্ছে না, ছেলে এখন অনেক দূরে আছে,
ছেলে এখন মানে অন্য জায়গায় মানে সতীনকে মাম্মাম ডাকছে, তাই সেই কাতরে টেপি দুঃখে না খেয়ে থেকে থেকে টেপি ফুলে গেছে, সেই কারণে জিমে যেতে হয়েছে। আর এক নারী হচ্ছে তার বাচ্চা ফেলে বয়ফ্রেন্ডকে টকিয়ে, মাঝে নাকি আরও 3-4টে বয়ফ্রেন্ড ছিল। দেখো আমি শোনার কথা বলছি, একটা কমেন্ট আমার কাছে এসেছে, সেই কমেন্টের মধ্যে লেখা আছে নাকি মাঝখানেও নাকি 2-3-4টে ছেড়েছে ধরেছে। দেখো আমি না হলে আমি বলছি এই যে সিক্রেট রুমটা, এটা তোমরা যার কথা ভাবছো তার কিনা আমি কিন্তু তোমাদের এটা বলতে পারবো না, খোলসা করে আমি বলতে পারবো না, কারণ আমি মন দিয়ে খুব একটা দেখিনি। মন দিয়ে যদি আমি দেখতাম আমি তোমাদেরকে বলতাম। কিন্তু এই যে সিক্রেট রুমের যে রুমটা দেখালো, সেই রুমটা মোটামুটি যদিও ভাড়াও নেয়, একটা বেশ ভালো টাকা ভাড়া। ওর নিজস্ব রুম নয় নিশ্চয়ই। বাথরুমটা যেটা দেখলাম, রুমটা যেটা দেখলাম, সেটা মোটামুটি একটা আমার হোটেল রুম টাইপের লাগলো। আমি জানি না আমি কতটা রং আর কতটা রাইট। এখন ও যদি হোটেল রুমও থাকে আর নাকি কোনো অন্য কোনো বান্ধবী বা বন্ধু বা ভাড়া, বা হতে পারে একটা লাক্সারি ভাড়া ফ্ল্যাট নিয়েছে, যেটা সুন্দর মানে ওইটুকু দেখানোর মতনই যে বাথরুমটা হয়। এখনকার বর্তমানে যে ফ্ল্যাটগুলো হচ্ছে সেখানে কিন্তু বেশ সুন্দর এইভাবেই ডেকোরেশন করে দিচ্ছে, ডেকোরেটেড ফ্ল্যাট থাকে। কারণ ঘরের ভেতরেও দেখলাম খাটের সাথে ওই অ্যাটাচ করা ওই যে পাশের ওয়ার্ড্রপটা, আর একটা পাশে ওয়ার্ড্রপ, আর ওই ওয়ার্ড্রপের পাশে যে জায়গাটা আছে ওখানে একটা র্যাক করা, যেগুলো মুছছিল। এটা তোমরা লিখো তোমাদের সন্দেহ কি। আমার কোথাও না কোথাও এটা মনে হলো একটা ভালো হোটেল হতে পারে, হোটেলের একটা রুম হতে পারে, আর না হলে এটা কোনো ভাড়ার ফ্ল্যাট হতে পারে। এই যে ভাড়ার ফ্ল্যাটই বলো আর দামি হোটেলই বলো, ওর এখন ইনকামটা কী আছে? ওর তো প্রেমিক বলছিল, যেটা বলছিল প্রেমিক, যে মোটামুটি ও সেইভাবে কোনো উপার্জন করে না, ওই ইয়ে দেয়। ও হো, এও তো সেই চুরি করে বেরিয়েছিল না 2-3 লাখ টাকা, না কার বাড়িতে থেকে বেরোনোর সময় 3-3.5 লাখ টাকা নিয়ে বেরিয়েছিল। ওই সব পয়সাগুলো এখন খরচ করছে নাকি? টেপির মতো এটাও ছুপা রুস্তাম, একদম ভেবো না টেপির থেকে আলাদা। এও নাকি কারোর বাড়ি থেকে আসার সময় প্রায় 3-3.5 লাখ টাকা নিয়ে বেরিয়েছে। আবার এদিকে টেপিও মোটামুটি বাড়ি থেকে বেরোনোর সময় প্রায় 8-10 লাখ টাকা নিয়ে, গয়নাগাটি 15 লাখ টাকা নিয়ে বেরিয়েছে। মোটামুটি কেউ কোনো অংশে কম যায় না। আবার বাবা তোমরা কি পোশাক টোশাক নিয়ে কিছু বলেছো নাকি? হ্যাঁ, অনেকে তো ভিডিও করে, দাও আচ্ছা করে চাচ্ছা দাও, জানোয়ারটাকে দাও, অসভ্য বেয়াদব বেয়াক্কেলে। টেপিকেও ধরে দেওয়ার দরকার, এটাকেও ধরে দেওয়ার দরকার, কারণ টেপিও কম যায় না, টেপিও কম যায় না। ছেলেকে রেখে এখন ওনার এখন জিমে ভর্তি হয়েছে, জিম, ওনার ফিগার মেনটেন করতে হবে, ফিগার মেনটেন। এই সব কটা কুলাঙ্গার কাল নাগিনী মা বাচ্চাগুলোকে যেখানে সেখানে ফেলে ঠেলে এসে মায়েদের সাজের বহর কি, মায়েদের মেকআপ লাগানো, সাজাগোজা, খাওয়া দাওয়া, জিম করা, যোগা করা, নিজের বডি ফিট রাখা, আর বাচ্চাগুলোকে ধর্মের নামে এখানে ওখানে ফেলে দিয়ে চলে এসছে। ভাগ্যিস জন্মদাতা বাবাগুলো ছিল, ভাগ্যিস বাচ্চাগুলোর জন্মদাতা বাবাগুলো ছিল বলে বাচ্চাগুলো বেঁচে যাচ্ছে শুধু এই বাবাদের কারণে। আমি এই দুটো একটা পেতনি একটা গামলা, এই দুটোর কথাই বলছি, আমি একটার কথা বলছি না। কিন্তু কেঁদে ভাষা কেঁদে দুটোই কেঁদে ভাষাতে ভাষাতে তোদের বালিশ ভিজাবি, শুধু বালিশ ভিজাবি না, তোদের লেপ কাঁথা কম্বল যা আছে সব ভিজিয়ে ফেল। কুলাঙ্গার, বেয়াদব, অসভ্য। ইউটিউবে এসেছো তোমাদের এই অসভ্যতামি দেখানোর জন্যে, তাই না? ভিজা লেপ কাঁথা কম্বল যা আছে তোরা দুটো মিলে ভিজিয়ে এবারে চপচপে করে ছাদে তোদের প্রেমিকের মাথায় তুলে দে, সেই লেপ কম্বল ছাদে গিয়ে শুকিয়ে আসুক। ঘর দেখাচ্ছে একটা বেয়াদব অসভ্য, ঘর দেখাচ্ছে আমার সিক্রেট। কি উপার্জন করিস, কি কাজ করিস? তোর বাপ মায়ের তো মানে সেই রকম ক্ষমতা নেই যে না মেয়েকে এরকম করে রাখবে। তাহলে রাখলে অনেক আগে থেকে রাখতো, তাহলে এই মাঝখানে এই একটা ছেলেকে ঢুকিয়ে তার পয়সা খিচে নিতিস না।
দেখো আমি শুনেছি যেটা সেটাই বলছি। অবশ্যই সব কিছু এখন ওপেন প্ল্যাটফর্মে সবই শুনেছি, কত টাকা দিয়েছে, কিভাবে দিয়েছে, ব্যাংক মারফত দিয়েছে, কিভাবে ওর পেছনে খরচ করেছে। নাহলে আমাদের কাছে তোর ইনকামে যেই যে পেতনি, তোকে বলছি তোর কি ইনকাম আছে, কিভাবে তোর টাকা পয়সা ইনকাম হয় দেখাস তো। আমাদের কথা বলছি, আমরা একটা ইউটিউব থেকে ইনকাম করি, আর আমাদের বর ইনকাম করে। মোটামুটি বরের ইনকামে সংসার চলে, খাওয়া দাওয়া, ঘর দৌড়, কাজের বিল, কাজের মাসি, বাড়ি ঘর দৌড় সব ওর পয়সা হয়েছে। আমার যে রোজগার সেটা তোমার ছেলে মেয়ের, আমার বা আমার যে পার্সোনাল বাইরে যেসব টুকটাক খরচ করতে হয় সেগুলো আছে। তোর ইনকাম কি আছে বলাস, দেখাস তো কী আছে ইনকাম, যে ও কী এমন ইনকাম করে, ওর কী এমন, ওর মা বাবা টাকা পয়সা কি বরের কাছ থেকে 10-15 লাখ টাকা নিয়ে নিয়েছিস ডিভোর্স দেওয়ার সময়? কেউ বললো, কার ভিডিওতে আমি শুনলাম যে ও নাকি ডিভোর্সি, একদম ডিভোর্স কমপ্লিট। ইনকামটা কি? ডিভোর্স দেওয়ার সময় বরের কাছ থেকেও 14-15 লাখ টাকা নিয়ে, মানে মেরে নিয়ে এসেছো নাকি? নাহলে কি ইনকাম থাকলে ওটা কি ওর নিজের বাড়ি? নিজের বাড়ির ঘরদোর তো আমরা দেখেছি। ও ওর ও শুধু ওইটুকু ওইটুকু করে দেখিয়েছে, এই যে বাড়ি ঘরদোর, এই যে বাড়ি ঘরদোর, এই যে বাড়ি ঘরদোর, যে এই যে ও দেখানোর, এই যে আমি তো ক্যামেরা এইভাবে ধরে আছি, হাতে ধরে আছি, এইভাবে ধরো আর এইভাবে ধরো কোনোভাবে, এই যে বাড়ি ঘর ধরে ও ঠিক দেখাচ্ছে কইটুকু কইটুকু জায়গা। ওর খাট, ওই ওয়ার্ড্রপের ওইটুকু খুলে মেলে দেখা। যখন রুম দেখাবি, সিক্রেট যখন ভাঙবি, তখন সুন্দর করে ভাঙ, সুন্দর করে দেখা, সুন্দর করে দেখা, লোকে দেখুক না, যখন দেখানোর ইচ্ছা প্রপারলি দেখা। আমার সংসার চলে কি করে, আমি চলি কি করে, আমার সাজগোজ চলে কি করে, এই যে আমার ইনকাম অফ সোর্স, এটা সোর্স অফ ইনকাম বা ইনকাম অফ সোর্স যেটাই হলো ধরে নেবা, সেটা আমার এই যে এই পদ্ধতিতে আমি চলি, এখান থেকে আমি ইনকাম করি, আর সেই ইনকামে আমি এইভাবে খরচ করছি বা এটা নয়। হুম, পরের ধনে পোদ্দারি, পরের ধনে পোদ্দারি। চুলগুলো আমার সত্যি কালার করার খুব দরকার। আজকে দেখি বিশাখা আসলে বলবো চুলের কালার করে দাও, তার জন্য আগে থেকে তোমাদেরকে ভিডিওটা দিয়ে রাখছি। নাহলে বিশাখা চলে এলে চুল টুল কালার করতে গেলে আর হবে না। হ্যাঁ, একটুখানি শরীর মন ভালো না থাকলে দেখবা এরকমই হয়, মানে নিজের প্রতি একটু ফোকাস করি না। আর তাছাড়া যা সিনেমা দেখেছি আমি, মানে চিন্তা ভাবনার বাইরে। এক এক ঘন্টা করে সিনেমা, 23টা এপিসোড, 24টা এপিসোড, 1 ঘন্টা করে 24টা এপিসোড, মানে একদিন শেষ। এই যে এই করে, এই যে শুয়ে বসে দিন কাটাচ্ছি, তার জন্য এরকম মোটা সোটা হয়ে চুল মূল ধূসর মুসর হয়ে একাকার হয়েছে। একদম 2-3 দিন, বেশি না 7 দিন নিজেকে সময় দেবো, 7 দিন। 7 দিনের মধ্যে নিজের রূপ চেঞ্জ করে একবারে ফিট অ্যান্ড ফাইট চলে এসে একবারে ঘুমাক ঘুম মুখের মধ্যে ঘষে দেবো। বেশি যাত্রাপালা, ইমোশনাল নারী, নারী এগুলো নারীত্ব, বাড়িতে বাচ্চা ফেলে এসে নারীত্ব দেখাচ্ছে। বাড়িতে সব এক একটা করে বাচ্চা জন্ম দিয়েছে, আর বরগুলোর কাছে ফেলে দিয়ে একলা নারীগুলোর উপরে লড়াই দেখাচ্ছে। একলা নারীর লড়াই দেখো, দেখো গো দেখো, একলা নারীর লড়াই দেখো। বাড়িতে একটা করে বিয়ে করেছি, একটা করে বাচ্চা জন্ম দিয়েছি, সেগুলো বরের কাছে রেখেছি, বরগুলোকে ডিভোর্স দিয়েছি, তারপরে মোটা মোটা টাকা ক্লেম করেছি, সেই টাকাগুলো নিয়ে ফুর্তি ফাট্টা মেরে বেড়াচ্ছি। দেখো আমি কত অসহায় নারী, আমার মতো দুর্বল অসহায় নারী আর নেই। কিন্তু তলায় তলায় একবারে ক্যাচ ক্যাচ করে একবারে সব একবারে চৌচির করে দিয়ে আসছে। অসভ্যর দলগুলো, সব অসভ্যের দলগুলো ওয়াইটিতে এসেছে, একজনের গা গতর ব্যথা করে ফেলেছে, এমন এবারে 2 সতীন মিলে ওয়াইটিটা জঘন্য করে দিচ্ছে। 2 সতীন মিলে, 2 সতীন মিলে ওপরে ওয়াইটিটা করে হেগে মুতে রাখছে। অসভ্যগুলো এখন জিমে ভর্তি হয়েছে, না ভেতরে দেখালাম না, তাদের প্রাইভেসি নষ্ট হবে। কদিন জিমে যাস সেটা দেখবো। মনে কি রাতেরবেলায় ভিডিও দিচ্ছে, কালকে ভিডিও দিচ্ছে, আমি বিশেষ কারণে ভীষণ ব্যস্ত, তার কারণ হচ্ছে আমি প্রচুর প্রমোশন ভিডিও। লোক তাহলে টাকার কিসের অভাব থাকে তোর? টাকার অভাব কিসের অভাব? প্রমোশন ভিডিও থেকে এত গাদা গাদা টাকা পাচ্ছিস, তারপরে এই কসমেটিক্সের বিজনেস করে টাকা পাচ্ছিস, তো ইউটিউবের পেমেন্ট না ঢুকলেও কিচ্ছু করতে পারছে না গো। ভীষণ বিক্রিও রয়েছে, বাপ মা খাবার পাঠাবে তবে খেতে পাচ্ছে।
ব্যারেজ্জা কোথাকার, এই দুই ব্যারেজ্জা, দুটোই ব্যারেজ্জা। একটার ক্ষমতা আছে, তার মা বাবা ফ্যামিলি নিয়ে আছে দেখাতে, ক্ষমতা নেই। সিক্রেট রুমে একা মহিলা কি করে, কি করে ওই রুমের ভেতরে? সভ্য ইতর। এটা কোনো আমি এটা অনুমান করলাম যে এটা হয় কোনো ভালো ফ্ল্যাটও হতে পারে বা কোনো হোটেলও হতে পারে। ভাড়া নিয়েছে, হয়তো ফ্ল্যাট ভাড়া নিয়েছে বা হোটেলে একদিন ছিল, সেখানটায় হয়তো ঘর দৌড় ওগুলো ঝাড়ঝুট দেন না। তবে ওই ওয়ার্ড্রপের কিন্তু পিকচারটা আমরা প্রায় সময় পেয়ে থাকি, ওর ওই জিম টিম বা ওখানে বসে কথা বলে দেখেছে। অনেকে আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠিয়ে বলছে, সীমাদি এটা দেখো, এটা দেখো, এইটা দেখো। কার বাড়ি এটা? ভাড়া বাড়ি? বাড়িটা কার? হ্যাঁ, কার বাড়ি এটা? সিক্রেট রুমটা কার? কোথায় এটা? এটা কি কোন আসল বাড়ি না নকল, না মানুষকে আইওয়াশ করা হচ্ছে, কোনটা? নির্লজ্জ দলগুলো, নির্লজ্জ বেহায়া কান কাটা নোংরামি ছড়াবা তোমরা ওয়াইটিতে, আর বললে পারে চোখ থেকে জল পড়ে বালিশ ভিজিয়ে ফেলছ। ওই বালিশ আমি চোখের মধ্যে যে টেপি, আজকে একটা চোখের মেশিনের অ্যাড দিয়েছে না, ওই চোখে ওই মেশিন পরিয়ে কাঁদাবো। চোখের ভেতরে ওই মেশিন লাগিয়ে দেয়া না, লাগিয়ে দেওয়ার পরে এমন কাঁদাবো চোখ থেকে জল কোথায় মুছবা খুঁজে পাবা না জায়গা। সভ্য অসভ্য, চোখ থেকে জল পড়ছে, চোখ থেকে জল। হ্যাঁ, বাচ্চাগুলো যে কত কাঁদছে তোমাদেরকে ছেড়ে, হুঁশ নেই, হুঁশ নেই না? এই দুটো বাচ্চা মনে মনে, আমি তোমাদেরকে এমন একটা ভিডিও আমার কাছে আছে না, আমি পাবলিক করিনি সেই সময়, কষ্ট লেগেছে আমাদের, সত্যি বলছি কষ্ট লেগেছে। একটা ফুলের মতন বাচ্চার মুখ থেকে যখন এই কথাগুলো বেরিয়েছে, কষ্ট লেগেছে। সেটা অসভ্য। আমি তো যদি পারতাম না, আমি যদি মনে করতাম, আমি ওই ভিডিওগুলো দিয়ে ওকে জুতোর মালা পরিয়ে মার খাওয়াতাম। টেপিকে তোমরা জুতো দিয়ে পিটিয়ে জুতোর মালা পরাতে। যে ভিডিও আমার কাছে আছে, আজও আছে মনে হয়, আমি খুঁজে দেখব, কিন্তু দিতে পারবো কিনা আমি জানি না। কারণ ওই যে বলে বেঁচে খাবো, কেন আমি অনেক কিছু বলি না, কেন আমি অনেক কিছু দিই না, বলবে ওই তো বেঁচে খাচ্ছে, ওর তো বেঁচে খাচ্ছে, বেঁচে আমি খাবো না। এই জায়গাটাকে আমি ধরে রাখবো, আমি বেঁচে খাবো না। কিন্তু তোমাদেরকে কিছু কিছু জিনিস বলবো, অসভ্য বেয়াদব খায় কি করে কি জানি। আমাদের কথা, আমাদের বাচ্চার যদি অন্তর কাঁদে, আমাদের অন্তর অটোমেটিক জানতে পারে যে আমার বাচ্চা কষ্ট পাচ্ছে, সে কাঁদছে আমার জন্যে, আমরা অটোমেটিক জানতে পারি। আর এই দুটোকে দেখো, দুই সন্ন্যাসিনীকে দেখো, ওদের ফিট বডি দেখাচ্ছে, ওর ফিট থাকবে কি করে? ওরা যোগা করবে, কেউ জিমে ভর্তি হবে, কেউ বুঁদিয়া খাবে, কেউ অ্যাশিওর ওই অ্যাপেলের জুস খাবে, এইসব খেয়ে নিজেদের ফিগার ফিট রাখবে কি করে, আর মানুষগুলোকে বোকা বানাবে কি করে। আর অথচ যাদেরকে ভালোবাসার দরকার, যাদের ফিট রাখার দরকার, তাদের দিকে এদের নজর নেই। আবার এইসব মেয়ে ছেলেকে দেখতে, খবরদার একদম কেউ দেখবে না। থুতু দাও ওদের মুখের মধ্যে, মুখের মধ্যে শুধু থুতু পেল, দেখেছো তো? বড় চ্যানেল। কর্ম হিসেবে ফল, যে যেমন কর্ম করবে সেই ফলটা এখানেই পেয়ে যাবে, অন্য কোথাও তোমাদের যেতে হবে না। এটা আমি তোমাদেরকে বলে রাখছি। তুই যাবি তোর বাইরে, যা, তোর মায়ের কাছে একটু যা, তো পেদে ঘর গন্ধ করে দিয়েছে, বাপরে বাপ। কর্ম হিসেবে ফল, তোমাদের কর্ম যেমন করবে তেমন ফল পাবে। ওই ইমোশনালের গল্প, যারা সত্যিকারেরই বিবেক থাকে, ইমোশনাল থাকে, যাদের মনের ভেতরে একটা প্রাণ আছে, যাদের ভেতরে একটা মাতৃত্ব ব্যাপার থাকে না, তারা কখনো তাদের সন্তানকে অন্তপক্ষে ফেলতে পারে না। আর এই দুই একটা হচ্ছে পেতনি আর একটা শাকচুনি মানে গামলা, দুই সতীন ওয়াইটিতে এসে নোংরামি করে যাচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে। কি করে টাকা কম হয়? কি করে টাকা কম হয়? টাকাটা কম হয় কি করে? ইউটিউব পেমেন্টটা তো সাইড ইনকাম। হ্যাঁ, এখন তো কসমেটিক্স থেকে ইনকাম আসে, এখন তো ওই প্রমোশন ভিডিও থেকে ইনকাম আসে।
তারপরেও ইউটিউব পেমেন্ট এলো কি এলো না, প্রমোশন ভিডিওর কথা আমি তোমাদের বলছি। এটা এমন, এটা তোমার প্রোডাক্ট যখন তোমার কন্ট্যাক্ট হবে তখনই কিন্তু ওদের অ্যামাউন্টের আলোচনা হয়ে যায়, এবং এক একটা করে পেমেন্ট ছাড়বে কখনই, যেই প্রোডাক্ট ওদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে সাথে সাথে কিন্তু ওদের টাকা ছেড়ে দেবে। আর একটা জায়গায় তো টেপির কন্ট্যাক্ট করা আছে, 1 বছরের কন্ট্যাক্ট না 1.5 বছরের কন্ট্যাক্ট, মনে আছে? টেপি শুরুতে যখন প্রমোশন ভিডিও করতে এসেছিলো তখন বলেছিল যে এনাদের সাথে আমার কন্ট্যাক্ট হলো 1.5 বছর বা 1 বছরের। সেখানটায় ওর ভিউ থাকুক না থাকুক, ওই কন্ট্যাক্টটা যে টাকায় হয়েছে সেটা কিন্তু ও পেয়ে যাবে, আর ওই কাজটাকে ওকে করে দিতে হবে। আরেকটা কথা তোমাদের বলি, এখন কিন্তু টেপির যে ভিডিওর মানে যে প্রমোশন ভিডিওর, সেগুলো কন্ট্রাক্ট যদি ও আগে থেকে করে রাখে এমন এমন অ্যামাউন্ট, সেগুলো কিন্তু ও পাবে। কিন্তু এখন ওর ভিউজ কিন্তু কমে গেছে, কিন্তু নতুন করেও যেসব কন্ট্যাক্টগুলো করবে সেইগুলো কিন্তু ওর ইনকাম কম হবে, কারণ আগের তুলনায় ওর ভিউজ কিন্তু এখন অনেকটা কমে গেছে। বাবা কীভাবে চুলগুলো আমার চোখের সামনে, আমারই চোখ আটকে যাচ্ছে পাকা পাকা চুলে। আজকে চুলে কালার করব, বিশাখা এলেই বলবো আগে কালার করে দাও। হাইলা হাইলা হুয়া হুয়া হাইলা হাইলা, আমিও এদেরকে দেখে আরে ব্যায়াম করলে কদিনে, লাভ দড়ি খেললে 2-3 দিনের মধ্যে একবার নিজে একদম ফিট হয়ে যাবে। কিন্তু আমার তো একটা বয়স আছে, আমার পায়ের ওপর বেশি প্রেশার দেওয়া যাবে না, কারণ আমাদের হাড়গুলো এখন কিন্তু মটমটা হয়ে যাচ্ছে, 40-এর আপ। মানে এখন আমাকে সব কিছু বুঝে সুঝে করতে হবে, আমার ব্যায়ামটাও বুঝে। আমাদের অতিরিক্ত এখন হাঁটলে পরেও কিন্তু আমাদের হাড়টুক হয়ে যাবে। আমাদের এই টাইমটা হচ্ছে সব খাওয়ার, সব পতন হওয়ার সময়। এখন আমি যতই বলি, শোনো, তাহলে ঐশ্বর্য রায়ও নিজেকে সেই 19-20 বছরের করে রাখতে পারতো, তাহলে তোমার হচ্ছে জয়াপ্রদাও করে রাখতে পারতো, রেখাও করে রাখতে পারতো। বয়স একটা এমন জিনিস, সেটা তোমার ওপরে আসবেই, সেই প্রভাবটা পড়বেই। আমি তোমাদেরকে কখনোই আমার এই সেই 40-41-এর টাইমের ভিডিও আমি করতে পারবো না। তখন একটা জোশ ছিল আলাদা, একটা গায়ে গতরের জোর ছিল আলাদা, এখন আলাদা। এই কারণেই তো বাচ্চা কাচ্চা, এই যে আজকে এই যে টেপিও বলো বেরেজ্জার মতো ঘুরে বেড়াচ্ছে, আর এই যে আর একটা শাকচুন্নিও বলো, শাকচুন্নিকেও বলো না, এই যে শাকচুন্নি কে আছে, ওই তোর ওই বডি ফিট রেখে লাভটা কি? ওই প্রেমিকদের শুধু ভোলানো, কদিন ভোলাবি প্রেমিকদের? একটা টাইম আসবেই যে আর ইচ্ছা করবে না নিজেকে জুতজাত করে রাখতে, আর প্রেমিককে যতক্ষণ তুমি রূপ জুতজাত দেখাবে ততক্ষণই ভুলবে। সত্যি বলছি, সংসার একটা আলাদা জিনিস, আর সংসারে তুমি নুন খাও ফ্যান খাও, অশান্তি হোক মারামারি হোক, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাক, একে অপরকে তুমি 7 দিন দেখবে না, তবুও তোমার মনে হবে যে না, তোমার একটা নিজের জায়গা, নিজের কুঠির, নিজের যেখানটায় তুমি নিশ্চিন্ত মনে অন্তপক্ষে ঘুমাতে পারবে। এদের যদি নিজেদের না হয়ে থাকে, এদের 30 দিন পর এদের ইনকাম না থাকলে এরা কী করে চলবে, কী করে ভাড়া দেবে, কী করে খাবে, কী করে উঠবে, কী করে বসবে, এদের সব চিন্তা থাকবে। স্বামী ছেড়ে সংসার ছেড়ে নছল্লাগিরি মেরেই বেড়াচ্ছে, আর সেগুলো সবাইকে দেখাচ্ছে আর সবাইকে বোকা বানাচ্ছে, অসভ্য দল। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, আপাতত এইটুকু দিলাম এখনকার মতন। আর পরবর্তী ভিডিও আবার রাতের বেলায় আসবে, ভিডিও দেবো, ভিডিও আমি একটা করে ভিডিও তো তোমাদের দেবই, সরি 2টো করে ভিডিও তো দেবই, যদি পারবো তো 3টে করে দেওয়ার চেষ্টা করবো, নাহলে 2টো ভিডিও তোমরা পাচ্ছই। আর লাইভের কথা আমি ভাবছি, যদি আজ সন্ধ্যের ভিডিওটা আমি তাড়াতাড়ি দিয়ে দিতে পারি তাহলে আমি লাইভে আসবো 11টা 11:30টার দিকে, আর যদি ভিডিও দিতে একটু লেট হয় তাহলে হয়তো লাইভে আর আসবো না। তবে দেখি, ট্রেন্ডিং টপিক হিসেবে চলেও আসতে পারি। আমিও মিস করি তোমাদেরকে, আমিও বিশ্বাস করে মিস করি। একটু নিজেকে সময় দিই, তাই না বলো? একটু নিজের চুলগুলো কালার করি, নাহলে আমার বান্ধবী বলেছে তুই লিপস্টিক পরিস না, তার লিপস্টিক ছাড়াই ভিডিও করলাম তোর জন্যে, বান্ধবী কৃষ্ণার জন্যে, কৃষ্ণা। চলো সবাই ভালো থাকবে, আর একদম এইসব নছল্লাদের করবে না, নছল্লার দল নোংরামি ছাড়া কী দিচ্ছে সমাজকে, অ্যাকচুয়ালি দিচ্ছেটা কি সত্যিকারের? প্রত্যেকটা মানুষের তার ট্র্যাডিশনাল জিনিসগুলোকে বজায় রাখা উচিত। এই যে আমাদের ধর্মকর্ম নিয়ে আমি কথা বলছি না, তবুও এই যে বিয়ের পর এই যে তাড়াতাড়ি ডিভোর্স নেওয়া, বিয়ের পর ধৈর্য না করা, বাচ্চাগুলোকে অনাথ করে দিয়ে, এই যে মা হারা করে দিয়ে, বাবা হারা করে দিয়ে নিজেদের আনন্দ ফুর্তির জন্য টলকে বেড়ানো, এটা সমাজকে কোনো গুড মেসেজ দিচ্ছে না।
তারপরে কি কিছু হলেই 498 কেস, বরকে কেস দিয়ে দাও, শ্বশুরবাড়ির লোকদের কেস দিয়ে দাও, 498 দেওয়ার পর এবার তুমি সতী সেজে ঘুরে বেড়াও। শুধু বিয়ে একবার করে ফেলতে পারলেই হলো। বরকে ডিভোর্স দেওয়ার পর তারপরে নে, কখনো এডাল, কখনো ইধার চলি ইয়া উধার চলি, জানে কাহা মে কিধার চলি, আরে ফিসল গেই, মানে যার কাছেই টাকা থাকবে সেখানেই ফিসলে যাবে এরা, অসভ্য। চলো টাটা।